হ্যালো স্টুডেন্ট, এলবিডি স্টাডি চ্যানেল পক্ষে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে 2026-এ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পত্রে তৃতীয় শ্রেণীর গণিত বিষয় নিয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তার একটা সম্ভাব্য সাজেশন নমুনা কোশ্চেন প্যাটার্ন আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আজকের কোশ্চেন পেপারটা এনবিপি মডেল কোশ্চেন। কেমন ধরনের কোশ্চেন আসবে সেটাই তোমরা দেখে নাও। তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে কিছুটা নলেজ হবে। এই প্রশ্নপত্রের একে কি রয়েছে দেখা যাক। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 5টি পড়বে, এখানে হাফ নাম্বার করে 2.5 নাম্বার পাবে 5টির জন্য। একের কথা আছে 18 সেকেন্ড যোগ 42 সেকেন্ড কত হবে? 50 সেকেন্ড, 60 সেকেন্ড না 55 সেকেন্ড। এটা টোটাল যোগ করলে হবে দেখো 8 আর 2 10, 10 0 হাতে 1, 4 আর 1 5 হাতের 1 6। তাহলে সেক্ষেত্রে 60 সেকেন্ড হবে। কত? 90 গুণ 6 504, 530, 540, 6 শূন্য 0 আর 6 নং 54। সেক্ষেত্রে উত্তর হবে 540। গতে 507কে কথায় হবে 507 শূন্য 57 না 705। উত্তর হবে 507। ঘতে 324 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান 30 না 300 না 3। 3 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে 300। ওমতে 564-র পরের সংখ্যাটি হবে 563, 567 না 565। পরের সংখ্যা হবে 565। দাগে 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হলো 999, 100 না 900, 999। 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও দেখো 5টি করলে 2.5 নাম্বার। 2 এর কথে গুণ্য ও গুণক 4 হলে গুণফল কত হবে? 12 হবে। তাহলে 3 এ 4 12। খতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো। 3 অঙ্কের ক্ষুদ্রতম হয় 100। ক নম্বরে 2, 3, 4 দ্বারা গঠিত বড় সংখ্যাটি লেখো। তাহলে এখানে 2, 3 দ্বারা গঠিত 432 বড় সংখ্যা হয়, তোমরা এটা করে দেখবে। ঘতে 513 এই সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান কত? 5 হচ্ছে শতকের ঘরের সংখ্যা, তাহলে 5-এর স্থানীয় মান হবে 500। কুমুতে 28টি লিচু 7 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেক কটি করে পাবে? তাহলে 28কে 4 দিয়ে ভাগ করতে হবে, 4 7 28। উত্তর হবে 4। 4টি করে পাবে লেবু। 3 দাগে ফাঁকা ঘর পূরণ করো, হাফ নাম্বার করে থাকবে। 3-এর কথে 353 কথাটি সংখ্যায় লিখলে হবে, এটাই হবে। খতে 75 থেকে 10 কমালে হবে 65। গতে দেখো 12, তাহলে 4কে কত দিয়ে ভাগ করলে হবে? 4 বরং 48 হয়, সেক্ষেত্রে এখানে 48 লিখবে। তারপর এটা তোমরা অন্য সংখ্যা দিয়েও করতে পারো। 4 দাগে নির্দেশ মতো যোগ ও বিয়োগ করো। এখানে 1 নাম্বার করে থাকবে। 5 আর 7 যোগ করলে হয় 12, 12 2 হাতে 1, 5 আর 1 9 হাতের 1 10, 10 0 হাতে 1, 5 আর 1 6। তাহলে উত্তর হবে 602। খতে 808কে 338 দিয়ে যোগ করবে। 8 দুগুণে 16, 16 6 হাতে 1, 3 আর 1 4, 8 আর 3 11, এখানে 1146। উত্তর হচ্ছে গতে বিয়োগ করতে হবে 632কে 387 দিয়ে। এখানে 12 ধরবে, 12 থেকে 7 বিয়োগ করলে থাকে 5। এখান থেকে 1 নেওয়া হয়েছিল, তাহলে থাকলো 2। আবার শতকের থেকে 1 নিলে হবে 12, 12 থেকে 8 বিয়োগ করলে থাকবে 4। আর এখানে 5-এর থেকে 3 বিয়োগ করলে থাকবে 2। বিয়োগফল হবে 245। 508কে 428 দিয়ে বিয়োগ করবে। 8-এর থেকে 8 বিয়োগ করলে 0। দেখো 0কে 2 দিয়ে বিয়োগ করা যাবে না, শতকের থেকে 1 নিলে হবে 10। 10 থেকে 2 বিয়োগ করলে থাকে 8। এখান থেকে 1 নেওয়া হয়েছিল, থাকলো 4। 4-এর থেকে 4 বিয়োগ করলে থাকে 0। 5 দাগে ছবিতে প্রদত্ত অঙ্কগুলি দিয়ে 3 অঙ্কের 4টি সংখ্যা লেখো। এখানে হাফ নাম্বার করে রয়েছে। 556 আছে, তোমরা লিখতে পারো 546, 564, 654, 645। 6 দাগে নিচের সমস্যাগুলি সমাধান করো। 6-এর কথে 1 বছর মিতা ও তার বন্ধুরা স্কুলে 171টি গোলাপ চারাগাছ লাগিয়েছে। অমল ও তার বন্ধুরা তাদের স্কুলে 121টি গোলাপের চারা লাগিয়েছে। এখানে কি করবে দেখো, 171কে 121 দিয়ে বিয়োগ করে নেবে, তোমরা 50টি পাবে। উত্তর লিখবে মিতা ও তার বন্ধুরা 50টি গোলাপের চারা গাছ লাগিয়েছে। খ দাগের উত্তরটা পরবর্তী পৃষ্ঠায় দেখবো।
খতে রহিম বাজারে গিয়ে ৩০৫ টাকার চাল, ২০৮ টাকার চিনি, ৭৫ টাকার ডাল কিনেছে। তিনি মোট কত টাকা খরচ করেছেন যোগ করবে। ২ নাম্বার, টোটাল যোগ করলে পেয়ে যাবে ৫৮৮। উত্তর লিখবে তিনি মোট ৫৮৮ টাকা খরচ করেছে। গতে অশোকবাবু দোকানে গিয়ে ২টি শাড়ি কিনলেন। প্রত্যেক শাড়ির দাম ৭৫ টাকা। অশোকবাবু মোট কত টাকার শাড়ি কিনলেন? ৭৫-কে ২ দিয়ে গুণ করতে হবে। ৫ × ১০, ১০ শূন্য, হাতে ১, ৭ × ১৪, হাতের ১, ১৫, ১৫০ টাকা। উত্তরটা লিখবে অশোকবাবু মোট ১৫০ টাকার শাড়ি কিনলেন। আজকে এখানে ভিডিও শেষ করছি। ভালো লাগলে লাইক করো। আজকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। এবং তৃতীয় শ্রেণী অন্য বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও করা হবে।